হাত আমার জন্য যতদিন কল্যাণকর ছিল ততদিন হাত ছিল, যেদিন থেকে কল্যাণকর শেষ হয়েছে সেদিন থেকে আমার হাত আল্লাহ নিয়ে নিয়েছে। আমার দেহটা আমার রবের। সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে বলতে হবে। আমার দেহে যে চোখ আছে, চোখটা আমার রবের, আলোটা আমার রবের, হাতটা আমার রবের, আঙ্গুলটা আমার রবের, পাটা আমার রবের, শরীরটা আমার রবের, ব্রেনটা আমার রবের। আমার যা আছে সব তো রবের। আমার বলতে তো কিছু নাই, আপত্তি করব কিভাবে? তাই সর্বদা শুকরিয়া আদায় করেছি। তো ইউনূস নবী ওনার কথা শুনে বললেন, সত্যি তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এখন বলেন ওনার ভিতর গুণ কোনটা ছিল? ধৈর্য এবং শুকরিয়া। আরেকটু জোরে বলেন, ধৈর্য এবং। ভাই এই দুইটা জিনিসকে নিজের জীবনে বন্ধু বানান, আল্লাহ আপনাকে এমন শানওয়ালা জায়গায় পৌঁছায় দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা, ইমাম হোসেন যে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন, এই কুয়াকে এত কম বেশি সবারই জানা। নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ আগে থেকে জানাই দিয়েছেন। উনি কি একবারও দোয়া করেছেন আল্লাহ কাহিনী পাল্টাই দাও? ভাইয়া শুনি নাই আমি। নবী রহমতুল্লিল আলামিন চাইলে বলতে পারতেন আল্লাহ ইমাম হোসেনের কাহিনীটা একটু সহজ করে দাও, বলেন নাই। আম্মা জান ফাতেমা বলেন নাই, মৌলা আলী শেরফুদা বলেন নাই, ইমাম হাসান বলেন নাই। কেন বলেন নাই? কারণ নবী রহমতুল্লিল আলামিন বলে আল্লাহর সবচেয়ে পছন্দের গুণের নাম ধৈর্য। জোরে বলেন, জোরে বলেন। আর মনে রাখবেন একটা কথা, আল্লাহ যাদেরকে ভালোবাসে